ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের দাবিতে সকল রাজনৈতিক দলসহ লক্ষ লক্ষ জনতার অংশগ্রহণে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। আব্দুল খালেকের রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনের মুসলমানদের নির্মম গণহত্যা, যুদ্ধ বন্ধ ও স্বাধীন রাষ্ট্রের ঘোষণার দাবিতে ঢাকা শহরের শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি আয়োজন করা হয়েছে। 12 এপ্রিল রোজ শনিবার সারাদিনব্যাপী বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও 64 জেলা থেকে আগত লক্ষ লক্ষ সাধারণ জনতার অংশগ্রহণে উক্ত কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের সিনিয়র নায়েবে আমির জনাব মুফতি মোহাম্মদ ফৈজুল করিম শায়েকে চরমনাই, মিজানুর রহমান আজহারি, শায়েক আব্দুল্লাহ, মামুনুল ইসলাম, শফিকুর রহমান। ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইহুদি দোসরদের দ্বারা ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্বিচারে গণহত্যা বন্ধ ও স্বাধীন রাষ্ট্রের দাবিতে ও আন্তর্জাতিক আদালতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা বক্তব্য পেশ করেন। আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাভার উপজেলা, ভাকুরতা ইউনিয়ন, কেরানীগঞ্জ উপজেলা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নেতৃবৃন্দ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। মার্চ ফর গাজা কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেছেন হেফাজত ইসলাম, জামায়াত ইসলাম, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ আরও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। আল আকসা মসজিদ ও বিশ্বের মুসলিম প্রিয় মানুষের রক্ষার দাবিতে ঢাকা শহরের অলিতে গলিতে নামে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রের ঢল। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোনো কর্মসূচিতে দলমত নির্বিশেষে লক্ষ লক্ষ জনতার অংশগ্রহণে কোনো বাধা বিঘ্ন ছাড়াই মার্চ ফর গাজা কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সময় ফিলিস্তিনের নিহত মুসলমান ও বিশ্বের সকল মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।